বসো, এখানে বসো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ এম এ সত্তার খান। বিশেষ উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হোসেন খান, সাবেক চেয়ারম্যান শায়েস্তা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, আহ্বায়ক অত্র মাদ্রাসা ও কবরস্থান কমিটি। অতএব আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, দয়া করে মূল্যবান সময়কে নষ্ট না করে সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। এখন আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত মুখ, শাহরাইল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেব হযরতকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहे मीर मस्कन रहे मीर मस्कन हवाली काबा बनी मीर मदफन दियार मुदीना बलगल उलाबी कमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि सकले जोरे सोरे मोहब्बतेर सहित अल्लाह ताआला के डाकी बोली ला इलाहा इल्लल्लाह 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 तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खानाए दिल आबाद रहे अब तू रहे पस तादों में आखिर विरद जोबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा पाखिर गाने गाने हवर ताने ताने ओई ना मेरी सुर दरिया पाखिरा जाई गान करिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह अल जामियातुल इस्लामिया दारुल उलूम माद्रासा यतीमखानार उद्योगे 18তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের প্রধান বক্তা উপস্থিত সভাপতি ও প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সম্মুখপানে দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা
পর্দার আলে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এই জান্নাতি বাগানে মহতি জলসায় আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে বলেন? একমাত্র আল্লাহ তাআলা। হামদে বেহাদ মর খুদায়ে পাকে রা আকে ইমাদদ মুশতে খাকে রা আকে আদা রাবা দরিয়া দরকশি নাকিরা আজ সঙ্গে খারা বরকশি চো ইনায়ত কাদের কায়ুম করদ দর কিফে দাউদ আহেন মোমে করদ। সকল প্রশংসার মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে আসার তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পারছি, কি বলেন? এই মহল্লায় কত মানুষ আছে যারা এখনো মাহফিলে আসার সুযোগ হয় নাই। এখানে এই গ্রামে অনেক মানুষ ছিল, এই কবরস্থানে শায়িত আছে এখন, কি বলেন? তারা কি এই মাহফিল শোনার সুযোগ হয়েছে তাদের? আমাদের জীবিত হায়াত থাকা সত্ত্বেও আমরা আসতে পারি নাই, তারা কিভাবে শুনবে, কি বলেন? তো এই কবরস্থানে যে একবার গেছে সে কোনোদিন ফিরে আসছে? কি বলেন? ফিরে আসছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কিন্তু এই দুনিয়ায়, এই এলাকায়, এই গ্রামে হাঁটা চলার মতো শক্তি, কথা বলার মতো শক্তি সব কিছু দিছিল না, কি বলেন? তারা এখন এখানে কি আছে? শায়িত আছে। আর কোনোদিন ফিরে আসবে? যে গেছে আর আসবে? কি বলেন? কথার জবাব দিয়েন। যে গেছে আর আসবে? আসবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত নামক দৌলত দিছেন। এখন আমরা দুনিয়ায় আসি, একদিন আমরাও থাকবো না, নাকি আমরা থাকবো? আমরা থাকবো, কি বলেন? না, আমরাও থাকবো না। আমাদেরও ওই রাস্তায় চলে যাইতে হবে, কি বলেন? আমাদের ওই রাস্তায় চলে যাইতে হবে। তো যারা গেছে তারা আর কোনোদিন ফিরে আসে নাই, আর আসবেও না। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুদ হামা, কুজা আজ শওকতে শাহে, কুজা তখতে সুলাইমান, কুজা আজ শওকতে শাহে, কুজা তখতে সুলাইমান। কোথায় কারণ, কোথায় ফিরাউন, কোথায় সে নমরুদ, কোথায় সেই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে রাজত্ব দান করেছিলেন। যেই সেই রাজত্ব না, যাদের রাজত্ব ছিল সূর্য উদয় স্থল থেকে সূর্য ডুবার স্থল পর্যন্ত যারা রাজত্ব করেছে, তারাও কিন্তু দুনিয়ায় হায়াত নিয়ে এসেছিল। তারা দুনিয়ায় নাই, কি বলেন? আছে আর আসবে। এখন তাদের কবরের উপর দিয়া গরু ছাগলে যদি ঘাস খায়, তাও তাদের খেদাইবার মতো শক্তি নাই, আছে, কি বলেন? এই কবরস্থানে কত মাতবার, কত ধনী ব্যক্তি, কত দাপটলা ব্যক্তি এই কবরস্থানে শুয়ে আছে, আছে না নাই বলেন? অবশ্যই আছে। ও বন্ধু, এখন কি আর তাদের কোনো কথা বলার মতো শক্তি আছে? না না, আর তাদের কথা বলার মতো শক্তি নাই। একদিন আমারও আপনারও এই অবস্থাই হবে, যেদিন কথা বলার মতো শক্তি হবে না। যেদিন কথা বলার মতো, নড়ার মতো শক্তি পাবো না, এই কবরস্থানেই আমাদেরও শায়িত হতে হবে, কি বলেন? এখানে যারা গেছে কেউ ফিরে আসে নাই, কিন্তু এখনো আমরা দুনিয়ায় আছি, চিন্তা করতেছি, হারে মনে হয় এই কবরে আমি যাইব না, আমার হায়াত মনে আরো কত না কত 100-200 বছর হায়াত পাবো, এমন অবস্থা আমাদের, কি বলেন?
আমরা যারা দুনিয়ায় আছি এখন চিন্তা করতেছি, আরে এই কবরস্থানে মনে হয় আমাদের যাওয়া লাগবে না। আমাদের এই বুঝটা আমাদের আসতেছেই না যে কবরস্থানে যাওয়া লাগবে, এখানে শায়িত হওয়া লাগবে। আমি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন, কি নিয়ে আমি কবরের যাত্রী হইতেছি। এজন্য বন্ধু কবি বলেন, নজর কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा हो किधर दिख रहा, किधर जा रहा हो किधर दिख रहा। এ দুনিয়ার মানুষ, তোমার পা তো কবরের দিকে যাইতেছে। যেই দিন যাইতেছে তোমার হায়াত থেকে, তোমার জীবন থেকে তোমার হায়াতটা চলে যাইতেছে, ওই দিনটাই আস্তে আস্তে তুমি তাকায়া দেখো তোমার পা কিন্তু কবরের দিকে যাইতেছে। তোমার নজর এখনো দুনিয়ার দিকে, দুনিয়ার গাড়ি বাড়ির দিকে, দুনিয়ার সাজসজ্জার দিকে, দুনিয়ার টাকা পয়সার দিকে। ও বন্ধু একটু তাকায়া দেখো, নজর করে দেখো এই কবরবাসী কেমন করে শুয়ে আছে, যারা দুনিয়ার আর কিছু দেখতে পাইতেছে না। কত টাকাওয়ালা শুয়ে আছে দেখতে পাইতেছে না। একটু চক্ষুটা বন্ধ করেন, দেখেন, চক্ষু বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকেও দেখা যায় না, নিজের টাকাও দেখা যাইতেছে না, নিজের হাতটাও দেখা যাইতেছে না, নিজের বাড়ি, নিজের বিবি, নিজের বন্ধু বান্ধব কাউকেই দেখা যায় না। কাউকে দেখা যাইতেছে বলে? চক্ষু বন্ধ করলে দেখা যাইতেছে? দেখা যাইতেছে না। তো এই জন্য এই কবরের অধিবাসী কিন্তু আমরাও। কি বলেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা হায়াত দিয়ে যেহেতু আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, এই হায়াতটা শেষ হবে, অটোমেটিকলি শেষ হবে। তো এই জন্য এই হায়াতটা কি জন্য দিছেন আল্লাহ তাআলা, কেনই বা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন? একটা প্রশ্ন জাগে না? কি বলেন? প্রশ্ন জাগে কেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন? কি বলেন? যেহেতু আল্লাহ মৃত্যু দিবেন, সামনে মৃত্যু আছে, তো আল্লাহ তাআলা কেন মৃত্যু যেহেতু দিবেন আবার দুনিয়ায় পাঠালেন কেন? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই আয়াতের তাফসীরে তাফসীর কারক লেখেন, ইল্লা লিয়াবুদুনের স্থানে ইল্লা আইলি আরিফুন, অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্বের জন্য, আল্লাহর পরিচয় লাভের জন্যই আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। এজন্য দুনিয়া আসছি, দুনিয়ায় কিন্তু একদিন থাকবো না। এখন দুনিয়া আছি, দুনিয়া একদিন থাকবো না। এজন্য আমি কি নিয়ে কবরের যাত্রী হতেছি এটা দেখার বিষয়। কি বলেন? আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে হায়াত দিছেন, এই হায়াতটা দিছে গোলামি করার জন্য, কিন্তু গোলামি না করে যদি নাফরমানি করি তাও আমাদের হায়াত শেষ হবে, ঠিক কিনা? ও বন্ধু, কেউ ইবাদত বন্দেগী করলেও তার হায়াত শেষ হবে, না করলেও শেষ হবে, ঠিক কিনা? এজন্য যদি আমাদের জিন্দেগিতে আল্লাহ তাআলার গোলামি করি হায়াত শেষ হবে, না করলেও শেষ হবে, এটা বোঝার জন্য আমাদের সুন্দর একটা উপমা সামনে তুলে ধরি। বাহলুল নামে একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল বাহলুল। আল্লাহর পাগল ছিল, বাহলুল ছিল আল্লাহর পাগল। আর বাহলুলের জামানায় একজন বাদশা ছিল, যার নাম ছিল বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা? বাদশা হারুনুর রশিদের জামানার একজন পাগল ছিল বাহলুল, যার নাম। এই বাহলুল চিন্তা করে, বাদশাকে আমি কিভাবে দ্বীনের দাওয়াত দিব, বাদশাকে কিভাবে বুঝাইব, বাদশাকে কিভাবে ইবাদতের মধ্যে বাদশার জিন্দেগিটা কাটে, এমন পেরেশানি চিন্তা নিয়ে বাহলুল পাগল
সর্বদা ঘুরে। এবার চিন্তা করলো যাই বাদশার কাছে একটু দাওয়াত দিতে যাই। বাহলুল পাগল মাথার উপর একখণ্ড বরফ লইয়া বাদশার দরবারে চলে গেছে। আর যে বলতেছে, ইয়া আইয়ুহান নাস ওয়ারহামনি, হে মানুষ সকল আমার উপর একটু দয়া করো। আমি এমন এক বস্তু বিক্রি করতে আসছি, এই বস্তু যদি কেউ ক্রয় করে তাও শেষ হবে, আর যদি কেউ ক্রয় না করে তাও শেষ হয়ে যাবে। আমার মাথায় এমন এক বস্তু, আমার উপর রহম করো, দয়া করো। এটা কেউ ক্রয় করলেও শেষ হবে, ক্রয় না করলেও শেষ হয়ে যাবে। বাদশাহ রাজপ্রাসাদ থেকে এই ঘোষণা শুনে বলে, পাগলে বলে কি, এমন কি বস্তু ক্রয় করলেও শেষ হবে, না করলেও শেষ হয়ে যাবে? বাদশাহ এমন ঘোষণা শুনে দৌড়ায় আসছে, পাগলে বলে কি। এবার যখন হারুনুর রশিদ বাহলুলের নিকট আসছে, দেখে মাথার উপর একটা ঝুড়ি। এবার বাহলুল বলতেছে, বাদশাহ আমার উপর একটু দয়া করেন, আমি এমন এক বস্তু ক্রয় করতে আসছি, এটা কেউ কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হয়ে যাবে। বলে, তুমি কি এমন বস্তু বিক্রি করতে আসছো? এবার বাহলুল বলে, বাদশাহ আমি এক খণ্ড বরফ লইয়া ঝুড়ির মধ্যে নিয়ে আসছি, যদি আপনার মন চায় ক্রয় করেন, আপনি ক্রয় করলেও বরফ শেষ হয়ে যাবে, না ক্রয় করলেও শেষ হয়ে যাবে। কি বরফ থাকে, কি বলেন? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে, ও দুনিয়ার মানুষ, আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছে, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠাইছে। ও দুনিয়ার মানুষ, ওই বরফের মতো এই হায়াতের জিন্দেগিতে যদি কেউ নেক আমল করে, তার জীবনের ওই হায়াত শেষ হয়ে যাবে। যদি কেউ বদ আমল করে, তাও তার হায়াত শেষ হবে। যে ব্যক্তি ঈশার নামাজ পড়ছে, তারও সময় কেটে যাবে। ও বন্ধু, যে ব্যক্তি পড়ে নাই, তারও সময় কেটে যাবে। যে রোজা রাখবে, তারও হায়াত শেষ হয়ে যাবে। যে রোজা রাখবে না, তারও হায়াত শেষ হয়ে যাবে। যে জিকির করবে, তারও হায়াত শেষ হয়ে যাবে। যে জিকির করবে না, তারও হায়াত শেষ হয়ে যাবে। যে নবীর সাথে সম্পর্ক রাখবে, নবীর সাথে মুহাব্বত রাখবে, নবীর সাথে ভালোবাসা রাখবে, তারও জিন্দেগিটা শেষ হবে, তারও হায়াতটা শেষ হয়ে যাবে। আর যার জীবনটা দুনিয়ার নিতার পাশে বেড়াইয়া নেক আমল থেকে দূরে থাকলো, নামাজ কামাই দিল, নামাজ ফাঁকি দিল, তারও হায়াতটা শেষ হয়ে গেল। বন্ধুরে, যার হায়াতের জিন্দেগিটা নবীর ভালোবাসার মধ্যে শেষ হলো, তার হায়াতটা, আর যার হায়াতটা দুনিয়ার দাঁড়ির জন্য শেষ হলো, তার হায়াতটা কখনো এক হইতে পারে না। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন, ঠিক হবে না? কখনোই না। এজন্য নবীর প্রেমে যারা জীবন দিছে, তাদের হায়াতের জিন্দেগির দাম অনেক বড় মূল্যবান, তাদের জীবনের দাম অনেক মূল্য। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল পারা বিলাল, আল্লাহ রাসূলকে জীবন দিয়ে মুহাব্বত করে ভালোবাসে। বিলাল দুনিয়ায় হাঁটে, আর আল্লাহ রসুল মিরাজে যায়, বিলালের পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে পায়। বলি সুবহানাল্লাহ। এজন্য বিলালের হায়াত, যদিও বিলাল হাফসি, যদিও বিলাল কালো, যদিও বিলাল গোলাম, তাও বিলালের হায়াতের জিন্দেগির দাম আর এই দুনিয়ার মানুষের সকল জিন্দেগির দাম কখনো এক হইতে পারে না। ঠিক কিনা বলেন? বিলালের ভালোবাসা নবীর জন্য আর আমাদের সকল উম্মতের ভালোবাসা একত্র করলে বিলালের ভালোবাসার সমান হবে না। ঠিক কিনা? সেই জন্য বন্ধু, এই সামনেই পাশেই দেখেন কবরস্থান, এখানে কিন্তু প্রত্যেকের যাইতে হবে। এজন্য কয়েকটা গুণ, কয়েকটা আমল নিয়ে যাইতে হবে। যদি আমার আপনার জিন্দেগিতে আমলগুলা থাকে, তাহলে এই কবর আমার আপনার জন্য শান্তিময় জীবন। আর যদি আমার আপনার জিন্দেগিতে, এই হায়াতের জিন্দেগিতে আমল না থাকে, তাহলে এই কবর থেকেই আমার আপনার জীবনটা জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে।
এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ও দুনিয়ার মানুষ, একটু মনোযোগ দিয়ে শোনো। قال النبي صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار। আল্লাহ রাসূল বলেন, কবরটা কাহারোর জন্য জান্নাতের টুকরো থেকে একটি জান্নাতের টুকরা থেকে এক টুকরা বাগান হবে, আর কাহারোর জন্য জাহান্নামের অংশ থেকে একটা গর্ত হবে। যে ব্যক্তি নেক আমল কইরাই কবরে যাবে, অবশ্যই অবশ্যই তার কবরটা হবে জান্নাতের বাগান থেকে এক টুকরা বাগান। আর যে বদ আমল করে যাবে, তার জন্য এই কবরটা হবে জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। ঠিক কিনা বলেন? কার জন্য জান্নাত থেকে জান্নাত হবে আর কার জন্য জাহান্নাম হবে? আল্লাহ তাআলা নিজেই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি করতে হবে, কি হবে না? কি বলেন? মৃত্যু থেকে পলায়ন করা যাবে? কেউ আজ পর্যন্ত পলায়ন করতে পারছে? কেউই পালাইতে পারে নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বন্ধু, মৃত্যু থেকে তুমি যদিও পলায়ন করো না কেন, যদি তুমি শক্ত প্রাচীরের মধ্যেও পলায়ন করো, যদি তুমি আসমানেও পলায়ন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তোমার মৃত্যুকে পাঠায়া দেবে সিঁড়ি লাগাইয়া, তারপরেও তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। কুল্লু নাফসিন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৃত্যু এমন পেয়ালার নাম, যেই পেয়ালার স্বাদ অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। কবর এমন এক ঘরের নাম, যেইখানে অবশ্যই যাইতে হবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। হে দুনিয়ার মানুষ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমার আমলনামা ময়দানে মাহশরে ওজন করা হবে। কে কতটুকু নেক আমল করছো, কে কতটুকু বদ আমল করছো, সব আমলনামা ময়দানে মাহশরে ওজন করা হবে। উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। যে নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখছো, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইছো, ওয়া উদখিলাল জান্নাহ, তাকেই আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবো, তাকেই জান্নাত দেওয়া হবে। আর যে ব্যক্তি জান্নাতে যাবে সেই হবে ফাকাদ ফাজ, সফল কাম। সেই হবে কি বলেন? সফল কাম। কিন্তু আমরা তো সকলেই সফল কাম হতে চাই, নাকি নাকি কেউ নাকাম হতে চাই? দুনিয়ায় সকলে সফলতা অর্জন চাই না? সকলেই লাভ চাই। কেউ কি লস চাই? কি বলেন? লস চাই? কেউই লস চাই না। দুনিয়ায় সকলে 100 চাই যে আমি সফল কাম হব, কিন্তু আমার আখিরাত কি হবে এটা আমরা বুঝি না। আখিরাতের ব্যাপারে আমরা বুঝতে চাই না। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতে আমাদেরকে জানাই দেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন,
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার মানুষ তারা দুনিয়ার বেলায় 16 আনা বোঝে, কিন্তু আখিরাতের বেলায় তারা হলো গাফেল। এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়ার বেলায় 16 আনাই বুঝবে, কিন্তু আখিরাতের বেলায় কি বলেন? গাফেল, বুঝতে চায় না। জান্নাত জাহান্নাম হাসর বলে এগুলো খাই না কি করে, এরকমের অবস্থা আমাদের। কবরে যে যাইতে হবে, অনেকে তো অস্বীকারই করে যে দূর দুনিয়ায় যা করার করে লই, মারা যাওয়ার পরে কি হবে না হবে এটা দেখবে কিনা, কি বলে কি বলে না কি বলেন? এই জন্য দুনিয়ার বেলায় আমরা 16 আনা বুঝি, কিন্তু আখিরাতের বেলা আমরা 16 আনা বুঝতে চাই না। সাহাবায়ে কেরাম আজমাইন ছিল যারা আখিরাত বুঝছে, এজন্য তারা দুনিয়া বুঝতে চাই নাই। ও বন্ধু, তাদের ভিতরে আখিরাত ছিল, আখিরাত। তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল, আল্লাহ তাআলার ভয়। এজন্য তাদের ভিতরে দুনিয়া ঢুকতে পারে নাই। দুনিয়ায় ঠিকই চলো, কিন্তু দুনিয়া সাহাবীর মতন দুনিয়া ঢুকাও। হযরতে আবু বকর কিন্তু ব্যবসায়ী ছিল, টাকাওয়ালা ছিল, কিন্তু তারা দুনিয়াদার হয় নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজানার চাবি বইতো 80টা উটে। কয়টা উটে বলেন? শুধু চাবি বহন করত 80টা উট ছিল, যারা শুধু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজানার চাবি বহন করত, চাবি, তার গোডাউনের চাবি বহন করত। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াইয়া গড়াইয়া কান্দে আর বলে, হায় আফসোস, আল্লাহ তাআলা কেন আমাকে মানুষ বানায়া দুনিয়ায় পাঠালো? এই কবরে যদি আমি উসমান ধরা খেয়ে যাই তাহলে আমার কোনো দাম নাই। কবরে ধরা খেলে কোনো দাম আছে বন্ধু? এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে, কবরস্থান দেখলে গড়াইয়া গড়াইয়া কাঁদতো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে আফসোস করত, ইয়া লাইতানি কুনতু রাবা, হায় আফসোস, যদি আল্লাহ তাআলা আমাকে মাটি বানাইতো তাহলে আমার কোনো হিসাব নিকাশ হইতো না। ইয়া লাইতানি কুনতু রাবা, হায় আফসোস, যদি আমি আবু বকর যদি গাছের পাতা হইতাম, যদি গাছ হইতাম তাহলে আমার কোনো হিসাব হইতো না। আমি আল্লাহ তাআলার সামনে যদি ঠেকে যাই তাহলে আমার আবু বকরের কোনো দাম নাই। কিন্তু আমি আপনি দুনিয়ার জন্য আজকে পাগল। দুনিয়ার বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম। ও বন্ধু, দুনিয়ার ঘরটা কত সুন্দর রং করলাম, দুনিয়ার ঘরটা কত সুন্দর লাইটিং করলাম, দুনিয়ায় কত সুন্দর করে গেটটা সাজাইলাম, কিন্তু শেষ গেটটা যেখান দিয়ে ঢুকবো, যেইখানে যাইব, এই কবরস্থান আমার শেষ জায়গা, এই কবর আমার শেষ ঠিকানা। এই কবরটা আজও আমি সাজাইতে পারলাম না, কবরের সামানা আমি গুছাইতে পারলাম না। ও বন্ধু, আজকে আমি দুনিয়ার বাহাদুরি করতেছি, একটু চক্ষু বন্ধ করে দেখো কবরটা তোমার সাজানো হয়েছে কিনা, একটু চিন্তা করো। কবরটা কি সাজাইছো? একটু চিন্তা করো তো। আসল ঘরটা কি সাজাইছো যেখানে আবাদান জিন্দেগি থাকতে হবে, যেই ঘরে গেলে আর ফিরে আসা যাবে না? ওই ঘরটাকে আমি সাজাইলাম নাকি অগোছালো রইল? ওই ঘরটা সাজানোর জন্য 1 নম্বর আমল লাগবে, নামাজ। কি লাগবে? দুনিয়ার মানুষ জবান খুলে বলেন কি লাগবে? কি 1 নম্বর আমল লাগবে জিন্দেগিতে? নামাজ। কি লাগবে বলেন? নামাজ লাগবে। ওই ঘরটা সাজানোর জন্য কোরআন লাগবে, কোরআন তেলাওয়াত। ওই ঘরটা সাজানোর জন্য জিকির লাগবে, জিকির।
ওই ঘরটা সাজানোর জন্য নেক আমল লাগবে, নেক আমল। আল্লাহ তো দুনিয়ায় পাঠাইছিল এই নেক আমলের প্রতিযোগিতা করার জন্য, কিন্তু তুমি শয়তানের ধোকায় পইড়া, তুমি তো দুনিয়ার শয়তানের ধোকায় পইড়া দুনিয়ার প্রতিযোগিতায় লেগে গেছো। কার কত ক্ষমতা হইতে পারে, কার কত পাওয়ার হইতে পারে, আজকে তুমি পাওয়ার দেখানো নিয়ে ব্যস্ত। ও বন্ধু, একটু চিন্তা করো, তোমার পাওয়ার কিন্তু আল্লাহ তাআলা একটু বাতাস দিছে তোমার ভিতর, এই বাতাসটা যাইতেছে আর বাহির হইতেছে। যদি এই বাতাসটা একবার ভিতরে যায় আবার বাহির হয়, যখন বাতাসটা ভিতরে যায় ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই বাতাস কি বন্ধ করে দিব? আল্লাহ তাআলা বলে, না না, এখনো বন্ধ করিস না, আমার বান্দারে সুযোগ দে, এখনো সময় আছে, আমার বান্দাকে একটু সুযোগ দে। আবার বাহির হয় যখন, ফেরেশতারা বলে, আল্লাহ বাতাস কি বন্ধ করে দিব ভিতরে যাতে না প্রবেশ করতে পারে? আল্লাহ তাআলা বলে, না না না, একটু সুযোগ দে, একটু সুযোগ দে, আমার বান্দারে আমি সুযোগ দিয়েছি, একটু সুযোগ দে। বান্দা যখন এই করতে করতে দুনিয়ার ধোকায় পড়া, দুনিয়ার মায়ায় পড়া তার হায়াতটা শেষ করে দেয়, তখন আল্লাহ তাআলা আজরাইল বলে, আজরাইল যা যা, জলদি কইরা যা, ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যা, জলদি করে যা, তার হায়াত তো শেষ, যা, আর তাকে সময় দেওয়া যাবে না। সে যে অবস্থায় আছে সেখানেই ধরে বস, যেন এক পা আগেও না বাড়তে পারে, এক কদম যেন পিছেও না যাইতে পারে। যে অবস্থায় আছে ওই অবস্থায় তাকে ধরে বস, কিনা বলেন? এজন্য বন্ধু, আজরাইল কিন্তু কাউকে সময় দেয় নাই, দিবেও না। যাকে সময় দেওয়ার তাকেও আজরাইল সময় দেয় নাই। একমাত্র আজরাইলের জিন্দেগিতে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চাইছে মৃত্যুর। আর তাছাড়া দুনিয়া আল্লাহ তাআলা যত নবী রাসূল 1 লক্ষ থেকে পয়গম্বর 1.5 লক্ষ পয়গম্বর পর্যন্ত আল্লাহ তাআলা কাউকেই আজরাইল কারোর কাছে অনুমতি নিয়ে যায় না, আর যাবেও না। ও বন্ধু, একমাত্র অনুমতি নিয়ে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঢুকছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত অসুস্থ। আল্লাহ রাসূল কঠিন জ্বর। প্রথম দিন জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের কি অবস্থা? আল্লাহ রাসূল বলে, জিবরাইল রে, আমার শারীরিক অবস্থা তো ভালো না, গতকালকে যে অবস্থা ছিল তার থেকে আজকে আরো নিম্নমুখী, আমার শরীরের অবস্থা ভালো না। দ্বিতীয় দিন আবার আসছে জিবরাইল, বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের কি অবস্থা? রাসূল বলে, জিবরাইল রে, আমার শরীর তো আরো জ্বর, আমার প্রচন্ড জ্বর, আমি আর সহ্য করতে পারতেছি না। তৃতীয় দিন জিবরাইল আবার সালাম দিয়ে আল্লাহ রাসূলের কাছে ঢুকছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জ্বর, বিছানা থেকে মাথা উঠাইতে পারে না। আল্লাহ রাসূল মাথা উঠাবে এমন শক্তি নাই আল্লাহ রাসূলের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়া পানি ঝরতেছে। জিবরাইল গেছে, জিবরাইলেরও চোখে পানি। আল্লাহ রাসূল সালামের উত্তর নেয়া বলে, ভাই জিবরাইল, তোমার সাথে আরেকজন ব্যক্তি দেখা যায়, কে সে? এবার আজরাইল সালাম দিয়ে তার পরিচয় দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আজরাইল, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠাইছে। জিবরাইল আমিনও চোখের পানি ঝরায়, জিবরাইলের চোখ দিয়ে পানি ঝরে, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল কেন আসছো, কি জন্য আসছো একটু বলো।
তোমার চোখে পানি কেন ভাই জিবরাইল, তুমি কান্দো কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি এই জন্য, জীবনে কত নবী রসুলের কাছে আমি ওহী নিয়ে গেছি, তাদের বিদায়ের সময় আমার কান্না আসে না, কিন্তু আপনার চোখের পানি দেখা আমি সহ্য করতে পারি না। আর আমার মনের ভিতরে একটা ব্যথা, যেই ব্যথা আমি বলতেছি, আমি জিবরাইল আর হয়তো জিন্দেগিতে এই জমিনে কারোর কাছে ওহী নিয়ে আসবো না, এজন্য এই ব্যথায় আমি কান্দি। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ঝরান কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল রে, আমার কোনো বিবির জন্য আমার চোখের পানি ঝরে না, আমার কোনো ধন সম্পত্তির জন্য আমি চোখের পানি ফেলাইতেছি না, আমার অসুস্থতার জন্য আমি চোখের পানি ফেলাই না, আমি এজন্য চোখের পানি ফেলাইতেছি যে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আজরাইল যখন আসছে আমি বুঝতে পেরেছি আমার হয়তো আর সময় নাই, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার উম্মতের কি দায়িত্ব নেবে, আমার উম্মতকে দেখে দেখাশোনা করবে, যাও যাও জলদি করে আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো আপনার হাবিব বলছে সে যখন দুনিয়ার থেকে চলে যাবে তার উম্মতের দেখাশোনা কে করবে। এ কানাইনগর কবরস্থানের মুসলমান, একটু চিন্তা করো, যেই নবী মৃত্যুর সময়, যেই নবী শুধু উম্মতের ফিকির, যেই নবী উম্মতের জন্য মৃত্যুর সময়ও চোখের পানি ঝরায়, এজন্য একটু চিন্তা করো, আমার আপনার নবী দুনিয়ায় আমাদেরকে উম্মত বলে রেখে গেছে, আমরা উম্মতের কি কাজ করতেছি? আজকে নবীর থেকে মোহাব্বত বেশি নিতার, যদি আমার নিতার বিরুদ্ধে একটু কথা চলে যায় তাহলে তার জন্য জেল ফাঁস হয়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? জিবরাইল আমিন ফিরে আসছে, আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিছেন, আল্লাহ তাআলা জানায়া দিছেন যে স্বয়ং আল্লাহ তাআলাই আপনার উম্মতের জিম্মাদারি নিবে। বলি সুবহানাল্লাহ। এবার আজরাইল পিছন থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিন্দেগিতে কারোর কাছে অনুমতি নিয়ে আসি নাই, অনুমতি চাই নাই, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কাছে আমি অনুমতি চাই। নবী গো, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে, আজরাইলকে অনুমতি দিছে। আজরাইল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপর হাত রাখছে, আল্লাহ রাসূল চিৎকার দিয়ে কয়, আজরাইল রে, একটু মউতটা একটু হালকা করো, আমি যন্ত্রণা, আমি ব্যথা পাইতেছি, একটু হালকা করো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছে, যত মানুষ আসছে আর যত মানুষ আসবে, আপনাকে যেই মৃত্যুর যন্ত্রণা দিয়ে আপনার যেই ভাবে জান কবজ, যত সহজে আপনার জানটা আমি নিতেছি, আমি আজরাইল এত সহজ কইরা কারোর জান নেই নাই, আমি আজরাইল কাউকে এত হালকা করি নাই মৃত্যুর যন্ত্রণাটা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার রব জানায়া দিছে, সাবধান সাবধান, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আমার বন্ধুর জান কবজের সময় খুব সতর্কতার সহিত জানটা কবজ করবা, সাবধান সাবধান, আমার বন্ধু যেন ব্যথা না পায়। সব থেকে হালকা মৃত্যুর যন্ত্রণা দিয়ে আপনার জানটাই আমি বাহির করলাম। ও বন্ধু, এবার একটু চিন্তা করি, আমি আপনি কেমন মানুষ? আজরাইলকে এসে আমাদেরকে এসে বলবে, ভাই তোমার জানটা নেব, দাঁড়াও। অনুমতি নিবে? কি বলেন? অনুমতি নিবে? না না না, কোনো রাজা বাদশাহ, কোনো নেতা কারোর কাছ থেকে অনুমতি নেয় না এবং নিবেও না।
ও বন্ধু, যদি তোমার জিন্দেগিতে যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, যদি তোমার হায়াত নামক দৌলতটা নিয়ে তুমি যদি ভালো কাজ করো, আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দারে তোমার এই হায়াত আমি দিয়েছি কিন্তু খারাপ কাজ করার জন্য না। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ও বান্দা, আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত নামক যে দৌলত দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত নামক দৌলত দিয়েছি রে বান্দা, এই হায়াত দিয়েছি এজন্যই কে কত নেক আমল করতে পারো, কে কত ভালো কাজ করতে পারো, এজন্যই আমি তোমাদেরকে হায়াত নামক দৌলত দিয়েছি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবর তোমার আসল ঘর, দুনিয়া তোমার সবই পর, ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহর, কি বলেন জোরে বলেন, আল্লাহ তাআলার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় নেক আমল, যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হায়াত নামক দৌলত দিছে, ওই আল্লাহ তাআলা আবার জানায় দিতেছে, বান্দারে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো এক নম্বর ধোঁকার জায়গা, তাছাড়া কিছুই না। আল্লাহ তাআলা জানায় দিলেন, চক্ষু শীতল করতেছো দুনিয়ায়, চোখের দেখা শোভা, দুনিয়া দেখতেছো, দেখতে দেখতে আল্লাহ তাআলা নিয়ে যাবে। মাল ও দৌলত ইলম হাসমত, মাল ও দৌলত ইলম হাসমত, कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। তোমার ধন দৌলত, তোমার ধন সম্পত্তি, তোমার সন্তানাদি, যাদের জন্য জীবনটা ব্যয় করে দিছো, যেই গাড়ি বাড়ি নারীর জন্য জীবন ব্যয় করে দিছো, এগুলা কিছুই কাজে আসবে না। যেদিন মৃত্যু চলে আসবে গর্দান ধরে নিয়ে চলে যাবে, ঠিক কিনা? এজন্য বন্ধু, কবরে যাওয়ার আগে কিছু আমল, এক শ্রেণীর মানুষ দুনিয়ায় এমন থাকবে যাদেরকে জান্নাতের 8 দরজা দিয়ে ডাকবে, আবার এক শ্রেণীর মানুষ এমন থাকবে যাদেরকে জাহান্নামের দরজা দিয়ে ডাকবে। ও বন্ধু, জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন, কি বলেন, আল্লাহ তাআলা বানাইছেন না জান্নাত? কার জন্য বানাইছেন বলেন? দুনিয়ার মানুষের জন্যই। কার জন্য বলেন? জবান খুলে বলেন, জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন মানুষের জন্য, জাহান্নামকেও আল্লাহ তাআলা বানাইছেন মানুষের জন্য। ও বন্ধু, জান্নাতও থাকবে, জাহান্নামও থাকবে, তবে জান্নাতের গুণগুলো আগে বলি, কি বলেন? জান্নাতের গুণগুলা বলি। জান্নাতের 8 দরজা দিয়ে ডাকতে থাকবে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসান মুতঈমিল জিআনি ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। ও বন্ধু, এই 8টি গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, যদি 8টা গুণ অর্জন করে আসতে পারো, জান্নাতের 8 দরজা দিয়ে তোমাকে ডাকতে থাকবে। আর যদি এই গুণগুলা তোমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু জান্নাত তোমাকে খাতির করবে না। জান্নাতের 8টা দরজা দিয়ে কাকে ডাকবে জানেন নাকি? জান্নাতের 8 দরজা দিয়ে ডাকবে আবু বকরকে। কাকে বলেন? আবু বকরকে। কাকে? আবু বকরকে। জবান খুলে বলেন, কাকে ডাকবে? আবু বকরকে কিন্তু জান্নাতের 8 দরজা দিয়ে ডাকবে। আবু বকর কিন্তু যেন তেন মুসলমান না, যেন তেন মুসলমান ছিলেন। এজন্য আমরা এই গুণগুলো হাসিল করতে রাজি আছি কিনা বলেন? বলবো?
قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن আল্লাহর রাসূল বলেন এক শ্রেণীর মানুষকে 5 শ্রেণীর মানুষকে এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে 8 জান্নাতের দরজা দিয়ে ডাকতে থাকবে, স্বাগতম জানাইতে থাকবে। 1 নম্বর গুণের অধিকারী হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। কি বলেন? জবান খুলে বলেন কি? কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য অধিকার দিবেন। এমন পাওয়ার থাকবে কোরআন তেলাওয়াতকারীর। এজন্য আমরা কোরআন তেলাওয়াতকারী হতে রাজি আছি কি নাই বলেন? কোরআন শিখতে রাজি আছি কিনা বলেন? জবান খুলে বলেন কোরআন শিখতে রাজি আছি কিনা? ও বন্ধুরে, কোরআনের সাথে যদি মুহাব্বত করো, কোরআনের সাথে যদি ভালোবাসা করো, কোরআন যদি তোমার ভিতর থাকে, জেনে রাখো কোরআন তোমাকে কবরে নামতে দেরি আছে, এই কোরআন তোমাকে জান্নাতে পৌঁছাতে দেরি হবে না। কালামুল্লাহ, আল্লাহ তাআলার এমন এক কিতাবের নাম কোরআন, যেই কিতাব একমাত্র আল্লাহর সাথে তার মোহাব্বতের ব্যক্তিকে জান্নাতে না দেওয়া পর্যন্ত ঝগড়া করতে থাকবে। এজন্য কোরআন তেলাওয়াতকারী হতে রাজি আছে নাকি বলেন? কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনে কারীমে তেলাওয়াতকারীকে, কোরআন ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে ডাকবেন। হে কোরআন ওয়ালারা, দুনিয়ার মধ্যে কারা ছিল কোরআনের প্রেমিক? কাদের কোরআনের সাথে সম্পর্ক ছিল? কই তোমরা আসো, জলদি করে আসো। ইউকালু লিসাহিবিল কুরআন, হে সাহেবে কোরআন ওয়ালারা। ও বন্ধু, এখানে কিন্তু আল্লাহ তাআলা হাফেজে কোরআন বলেন নাই, মুহাদ্দিসে কোরআন বলেন নাই, আল্লাহ তাআলা সাহেবে কোরআন বলছে। যে কোরআন তেলাওয়াত করে সেই কোরআনের সাহেব। কি বলেন ঠিক কিনা? যে ব্যক্তি বাদাম বেচে সেই বাদামওয়ালা। এজন্য তদ্রূপভাবে যে ব্যক্তি কোরআন পড়ে সেই কোরআন তেলাওয়াতকারী। এজন্য 1 নম্বর গুণ হলো কোরআন। এজন্য কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা ডাকবেন। 2 নম্বর গুণ হলো ইউকালু লিসাহিবিল কুরআন। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন ইউহাফিজুল লিসান। 2 নম্বর হলো জবানের হেফাজতকারী। যে ব্যক্তি জবানের হেফাজত করবে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি ময়দানে মাহশরে জান্নাতে যাবে। কেননা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। আমি শেষ করে দিব অল্প সময়ের মধ্যে, সবাই এদিকে নজর দেই। আল্লাহ রসুল বলেন, হে দুনিয়ার মানুষ, 2টা জিনিসের হেফাজত যদি তোমরা করে আসতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিব। মাই ইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। 2 বস্তুর মধ্যে একটা বস্তু হলো 2 চলের মাঝখানে জবান, আর একটা হলো 2 রানের মাঝখানে লজ্জা স্থান। যদি কেউ এই 2 বস্তুর হেফাজত করতে পারে দুনিয়ায় গুনাহ থেকে, আল্লাহ রসুল বলেন আমার উম্মত রে, ময়দানে মাহশরে আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। বলি সুবহানাল্লাহ। এজন্য হাফিজুল লিসান, 2 নম্বর জবানের হেফাজত করা। 3 নম্বর অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। 4 নম্বর অমুকসিল উরিয়ান, ও বন্ধু বস্ত্রহীনকে বস্ত্র দান করা। 5 নম্বর ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠ করবে, ময়দানে মাহশরে আমার আপনার নবী এই দুরূদের বরকতে আল্লাহ রসুল তার আমলনামায় যখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ রসুল দৌড়ায় উম্মতের ওই নেকির পাল্লার কাছে চলে আসবেন। আর এই যত দুরূদ পাঠ করছে সকল দুরূদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির পাল্লায় উঠায়া দিবে, আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর
আর বলবে আমার উম্মত রে যা 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 জলদি কইরা জান্নাতে যা। বলি সুবহানাল্লাহ। এই জন্য ইনশাল্লাহ এই 5টা আমল আমরা করতে রাজি আছি তো? ইনশাল্লাহ আমরা এই 5টা আমল করব। আমি তো আপনাদের এলাকার মানুষ। ইনশাল্লাহ হযরত উলামা ইকরাম আসছেন, নাজমুল হক মানিকগঞ্জি সাহেব আসছেন, অনেক সুন্দর আলোচনা করেন, আলোচনা করবেন ইনশাল্লাহ। সামনে সময় পেলে আরো বয়ান শোনাবো। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাগুলো হলো এই আলোচনাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।